আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে বিট আপনারা ইচ্ছা করলে এটা জুস বা সালাদ হিসাবে খেতে পারেন। আমি আজকে জুস তৈরি করে আপনাদের দেখাবো বিট কিভাবে জুস বানাতে হয়। এখানে আছে আপনার 4টা বিট আমি দেখাচ্ছি। এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে গাটা ছুলে নিতে হবে। এইভাবে মেশিন দিয়ে সুন্দর করে গাগুলা ছুলে নিতে হবে, নিয়ে এটা ছোট ছোট করে পিস হিসাবে কেটে নিতে হবে। এভাবে আপনি ছুলে নেবেন, নিয়ে ছোট ছোট করে কেটে নেবেন। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে ব্লেন্ডার মেশিনে দিলে একদম ব্লেন্ড হয়ে যায়। এইভাবে আপনাকে কেটে নিতে হবে। নেওয়ার পরে এর ভিতরে আপনার নর্মাল পানি দিতে হবে, নর্মাল পানি বা ঠান্ডা পানি আপনারা যেটা পছন্দ করেন সেটা দিতে হবে। দিয়ে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। তারপরে আপনার ব্লেন্ডার করার পরে ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। নেওয়ার পরে এমন একটা গ্লাসে ঢেলে নিব। আমি ঢেলে নিয়েছি, এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যার কারণে এর ভিতরে যে ছোপাগুলো থাকে ওগুলা ফেলে দিতে পারেন, বা আপনারা ওইভাবে ব্লেন্ডার করেও খেয়ে নিতে পারেন, আপনার যেভাবে পছন্দ। আপনি যদি এখানে বিট লবণ ইউজ করতে চান বা সুগার দিতে চান তাও দিতে পারেন। আমি এখানে শুধু জাস্ট বিটটাই ব্লেন্ডার করেছি, আমি এখানে কিছুই দিইনি। খেতে আসলেও একেবারে যে খারাপ না, জুস খেতে যেমন লাগে আপনি সেভাবেও খেতে পারেন। চিনি দিতে পারেন, বিট লবণ দিতে পারেন, দিয়ে এখানে আপনি খেতে পারেন। আমি জাস্ট বিট একদম ওইভাবেই ব্লেন্ডার করে খাচ্ছি, আমার এইভাবেই পছন্দ, তাই আমি এভাবে বানিয়েছি। এখানে কোনো কিছুই ব্যবহার করিনি। খেতেও খুব ভালো সুস্বাদু। আপনার হার্ট বা লিভার বা কিডনির জন্য খুবই ভালো, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনার বিটটা। এটা ছাড়া হিসাবে আপনি খেতে পারেন, আবার মনে করেন যদি সিদ্ধ করে খাবেন। এটা পুরাপুরি রান্না করে খাওয়া যাবে না, পুরোপুরি রান্না করে খেলে এটার কোনো গুণাগুণ থাকবে না। আপনারা জুস করে খেলে বেশি ভালো মনে হয় আপনার হেলথের জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।